আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস খাতের শেয়ার নাভানা ফার্মা স্টক নিয়ে আলোচনা করব। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করে। শেয়ার মার্কেটে উত্থান পতনের প্রধান কারণ হলো চাহিদা ও সরবরাহের পরিবর্তন, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা, কোম্পানির পারফরমেন্স এবং বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক কারণ। যখন বাজারে কোনো শেয়ারের চাহিদা বাড়ে এবং সরবরাহ কমে তখন দাম বাড়ে এবং বিপরীত অবস্থা হলে দাম কমে যায়। এছাড়া মুদ্রাস্ফীতি, সুদের হার, বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ বা বাজারে বড় ধরনের বিক্রি এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয় বা লোভের মতো মানসিক কারণও বাজারকে প্রভাবিত করে। আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। নাভানা শেয়ারটির ভ্যালুয়েশন আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের দ্রুত বিকাশমান একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। 1986 সালে প্রয়াত জহুরুল ইসলাম গ্রুপের অধীনে নাভানা ফার্মা প্রতিষ্ঠা করেন। নাভানা ফার্মা বাংলাদেশের একটি ওষুধ উৎপাদনকারী কোম্পানি এবং এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে 2020 সালে সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনায় আসার পর থেকে বড় ধরনের প্রবৃদ্ধির ধারায় রয়েছে কোম্পানিটি। গত 3 বছরে কোম্পানিটি 30তম অবস্থান থেকে দেশের 16তম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে পরিণত হয়েছে। 1988 সাল থেকে মানুষের ওষুধ এবং 1990 সাল থেকে গবাদি পশুর ওষুধ উৎপাদন শুরু করে। নাভানা ফার্মার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন খ্যাতনামা চিকিৎসক ও উদ্যোক্তা প্রফেসর ডাক্তার জুনায়েদ শফিক। তিনি জাপান বাংলাদেশ হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার। ওষুধ শিল্প খাত দেশের সবচেয়ে সম্ভাবনাময় একটি খাত। এই খাত ইতিমধ্যে দেশকে ওষুধে স্বয়ংসম্পূর্ণ করেছে। দেশের ওষুধের চাহিদার 98% পূরণ করেছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ওষুধ রপ্তানি করা হচ্ছে। দিন দিন বাড়ছে রপ্তানির পরিমাণ। নাভানা ফার্মা এখন দেশের শীর্ষ 20 ওষুধ কোম্পানির একটি। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। নাভানা ফার্মা হলো এ ক্যাটাগরির শেয়ার। সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস। নাভানা ফার্মা প্রতিষ্ঠিত হয় 1986 সালে এবং কোম্পানিটি 2022 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 10,74,00,000। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 2000 মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1074.16 কোটি টাকা, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 53.70%। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 6165.9 মিলিয়ন টাকা। ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার। বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো। যেহেতু কোম্পানি হলো এ ক্যাটাগরির শেয়ার, আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটির লং টার্মে AA পজিশন এবং শর্ট টার্মে ST2 পজিশনে আছে। এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব। 2024 সালে নাভা ফার্মাসিউটিক্যালসের আয় ছিল 6.90 বিলিয়ন, যা আগের বছরের 5.71 বিলিয়নের তুলনায় 20.89% বেশি। আয় হয়েছে 404.63 মিলিয়ন, যা 13.36% বেশি, যা তালিকাভুক্তির পর থেকে সর্বোচ্চ। গত বছরে কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে। এখন আমরা এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও দেখব। কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টেই লোন আছে। কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 100.39%। এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মের লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং লং টার্মের জন্য লোন আছে। এটা একটা গুড সাইন নয়। তারপরেও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয়, যা কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে। অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর হিসেবে সেই কোম্পানিতে লং রানের জন্য আমরা ইনভেস্টমেন্টে যাব না। ডেট জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে। এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব। রিটার্ন অন ইকুইটি হচ্ছে 9.54% 2025 এবং 9.06% 2024। নেট মার্জিন হচ্ছে 11.41%। নেট প্রফিট গ্রোথ হচ্ছে
13.36%। নেট প্রফিট গ্রোথে নাভানা ফার্মা 2023-এর তুলনায় 2024-এ কিছুটা ভালো করেছে। এখন আমরা এই কোম্পানিটির আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব। গত কয়েক বছরে নাভানা ফার্মাসিউটিক্যালসের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 8.50% থেকে বেড়ে 25.60% হয়েছে। অন অ্যান এভারেজ কস্ট যদি ধরি 13%, তাহলে এই কোম্পানিটির লস বা প্রফিট করছে তা আরওসি দেখেই বোঝা যায়। ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে এভারেজ 13% সুদ দিতে হবে। বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 13%, তবে কোম্পানিটিকে আমরা ভালো বলতে পারি। এখন আমরা নাভানা ফার্মার প্রফিটেবিলিটি দেখব। নাভানা ফার্মাসিউটিক্যালস সাম্প্রতিক প্রান্তিকে শক্তিশালী মুনাফা বৃদ্ধির সাথে ইতিবাচক লাভের প্রবণতা দেখিয়েছে, যা অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে 13.37 কোটি টাকায় পৌঁছেছে এবং গত কয়েক বছরে গড় বার্ষিক আয় 20.33% বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি রপ্তানি আয় এবং রাজস্বেও উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে, যদিও 2024 সালে মোট মুনাফার মার্জিন সামান্য হ্রাস পেয়েছে। ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস 57.40 টাকা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 65.80 টাকা এবং সর্বনিম্ন ছিল 36.20 টাকা। এনএভি হচ্ছে 45.32 টাকা। এনএভির থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে। ইপিএস Q3 2025-এ 1 টাকা 1 পয়সা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএফপিএস Q3 2025-এ 10 টাকা 22 পয়সা ছিল। এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি, মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। এখন আমরা এই কোম্পানিটি পিই রেশিও বা মূল্য আয় অনুপাত দেখব। বর্তমান পিই রেশিও হচ্ছে 12 টাকা 34 পয়সা এবং গত বছর পিই রেশিও ছিল 23 টাকা 18 পয়সা। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হল পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে 12 টাকা 25 পয়সা এবং অডিটেড পিই হচ্ছে 15 টাকা 12 পয়সা। এখন আমরা এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু দেখব। এনএভি হলো নেট সম্পদ মূল্য। এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে, যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচায়ক। একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে। বর্তমান নাভানা ফার্মার এনএভি হচ্ছে 45 টাকা 46 পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে 57 টাকা 40 পয়সা। 2024 সালে নাভানা ফার্মার এনএভি ছিল 42 টাকা 46 পয়সা। এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএফপিএস দেখব। শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইপিএস ম্যানিপুলেট করা সহজ, কিন্তু এনওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয়। নাভানা ফার্মার এনওসিএফপিএস হলো 2 টাকা Q1 2024, 3 টাকা 16 পয়সা Q2 6 মান্থ এবং 6 টাকা 58 পয়সা অ্যানুয়াল 2024 এবং 10 টাকা 22 পয়সা Q3 9 মান্থ 2025। এখন আমরা এই কোম্পানিটির ইপিএস বা আর্নিং পার শেয়ার দেখব। যে কোনো নির্ধারিত সময় একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস। আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটার সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস। প্রত্যেক কোম্পানি বছরে 4টি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে 4 টাকা 65 পয়সা এবং আগের হিসেব বছরে একই সময়ে ছিল 3 টাকা 77 পয়সা। ইপিএস হচ্ছে 4 টাকা 65 পয়সা এবং প্রফিট হচ্ছে 40.46 কোটি টাকা। এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। 2024-এ কোম্পানিটির ডিভিডেন্ড 14% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং নাভানা ফার্মার ডিভিডেন্ড পেআউট রেশিও হচ্ছে 37.1%। কোম্পানিটি রিজনেবল পেআউট মেনটেন করতেছে। গত বছর কোম্পানিটির বিনিয়োগকারীদের 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। নাভানা ফার্মার রেকর্ড ডেট ছিল 19 নভেম্বর 2024। কোম্পানি ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল্ড বলা হয়। নাভানা ফার্মার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.46%। এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লোট দেখব। নাভানা ফার্মার স্টকটির স্পন্সর পরিচালকদের বা ডিরেক্টরের আছে 31.64% এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে 10.89%।
বিদেশিদের আছে 19.63% এবং সাধারণ জনগণের আছে 37.84%। বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে। নাভানা ফার্মার ফ্রি ফ্লোট হচ্ছে 68.36%। আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো, তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে। এখন আমরা নাভানার টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখব। মানি ফ্লো বলতে সাধারণত অর্থপ্রবাহ সূচক বোঝানো হয়, যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবাহের শক্তি এবং পরিমাণ পরিমাপ করে। এটির অতিরিক্ত ক্রয় বা বিক্রি সাধারণত 80-এর বেশি এমএফআই রিডিং অতিরিক্ত ক্রয় এবং 20-এর নিচে রিডিং অতিরিক্ত বিক্রির অবস্থা নির্দেশ করে। এই স্টকটির এমএফআই হচ্ছে 53.42, অর্থাৎ এমএফআই হচ্ছে নিউট্রাল। এখন আমরা এই কোম্পানিটির আলটিমেট অসিলেটর দেখব। আলটিমেট অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর। অন্যান্য অসিলেটরের মতো আলটিমেট অসিলেটর ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। এর স্ট্যান্ডার্ড পিরিয়ড হচ্ছে 7, 14 এবং 28 দিন পিরিয়ড ব্যবহার করা হয়, তবে ট্রেডাররা স্বল্পমেয়াদী সংকেতের জন্য 3, 7, 14 বা দীর্ঘমেয়াদী সংকেতের জন্য 14, 28, 56-এর মতো মান ব্যবহার করতে পারেন। আলটিমেট অসিলেটর হচ্ছে 48.96, যা হচ্ছে নিউট্রাল। স্টোকাস্টিক অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা অতিরিক্ত কেনা বা ওভারবট এবং অতিরিক্ত বিক্রি বা ওভারসোল্ড লেভেল ব্যবহৃত হয়। যখন অসিলেটর 100-এর কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত কেনা অবস্থায় বোঝায়। যখন অসিলেটর 0-এর কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত বিক্রি অবস্থা বোঝায়। স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে 42.31, যা হচ্ছে নিউট্রাল। এখন আমরা এই কোম্পানিটি উইলিয়াম পার্সেন্টেজ আর দেখব। উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমান ক্লোজিং প্রাইসকে সেই সময়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসের পরিসরের সাথে তুলনা করে শেয়ার বাজারে গতিবিধি বোঝার জন্য এটি ব্যবহার করা হয়। এটি অতিরিক্ত কেনা বা ওভারবট এবং অতিরিক্ত বিক্রি বা ওভারসোল্ড অবস্থার চিহ্নিত করতে সাহায্য করে। এটি নির্দিষ্ট সময়ের অর্থাৎ সাধারণত 14 দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস এবং সেই সময়ের ক্লোজিং প্রাইসের মধ্যে এটি তুলনা করে। পরিসর হচ্ছে 100 থেকে 0 পর্যন্ত। উইলিয়াম পার্সেন্টেজ আর হলো -57.69, যা হচ্ছে নিউট্রাল। আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। আরএসআই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি 46.73 আছে। 2024 মে মাসে আরএসআই 74-এর উপরে উঠেছিল, তারপর এটা সাইডওয়ে মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল, তারপর আবার 25 এপ্রিল মাসে 76-এ যায়, তারপর নিচে নামার পর বর্তমান স্টকটির আরএসআই হচ্ছে 46.73। আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখব যে 2024-এর অক্টোবর মাসে কারেকশনে যায়, আপ অ্যান্ড ডাউন করতে করতে সে একটা ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে এতদিন আমি বিয়ারিশে ছিলাম, এখন আমি বুলিশ মুভমেন্টে যাব। ক্রসওভারের কাছাকাছি চলে আসছে, হয়তো বা এক সপ্তাহের মধ্যে ক্রসওভার করবে, আর ক্রসওভার হলে প্রাইস হাই হবে, এটাই স্বাভাবিক। মার্কেট যদি স্টেবল থাকে তবে আপট্রেন্ড হবে বলে আশা করা যায়। এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিমান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি, এবং দুই জোন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে। এই দুইটা জোন যদি আমরা দেখি তাহলে ইজিলি আমরা এখন ট্রেড করতে পারবো। 37টি বছর ধরে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে যথাযথ সাফল্য করে অর্জন করে আসছে। মার্কেট ট্রেন্ডটা ধীরে ধীরে ইনক্রিজ করছে। কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এখন চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে কোম্পানিটি অনেকটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 2022 সালের নভেম্বর মাসে স্টকটির দাম 132 টাকা পর্যন্ত উঠেছিল, সেই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারেনি। 2023-এর এপ্রিল মাসে স্টকটির প্রাইস নামে 65 টাকায়, অর্থাৎ বটম প্রাইস। 2023-এর জুন মাসে স্টকটির প্রাইস উঠে 121 টাকায় যায় আপ অ্যান্ড ডাউনের পর। 2024-এর মে মাসে স্টকটির প্রাইস 118 টাকায় ওঠে, আবার কমতে কমতে 2024-এর অক্টোবর মাসে স্টকটির প্রাইস 36 টাকায় নামে।
এরপর ছোট ছোট সাপ্লাই এবং ডিমান্ড জোনের পর বর্তমান স্টকটি প্রাইস 57 টাকা 40 পয়সা। যদি প্রাইস নিচে যায় তবে 50 টাকায় যেতে পারে। প্রাইস এর নিচে কমার সম্ভাবনা খুবই কম। আর যদি মার্কেট স্টেবল থাকে তবে 60 টাকা 80 টাকা বা 90 টাকায় যেতে পারে। আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপট্রেন্ডটাই কন্টিনিউ করবে এবং প্রাইসটা হাই হতেই থাকবে। অর্থাৎ প্রাইসটা 60 টাকা থেকে 90 টাকা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। এক্ষেত্রে আমাদের একটু সময় ক্ষেপণ করতেই হবে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। যারা ইনভেস্টিংয়ে আগ্রহী তারা নাভানা ফার্মাতে প্ল্যান রাখতে পারেন। কোম্পানিটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটা স্ট্রং। এই সময় আমরা মনে করি নাভানা ফার্মার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলা যায়। তারপর শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।